নোয়াখালীতে ঠিকাদারি কাজে বাধা, হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন সমাবেশে ফের হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিক সহ অন্তত 5 জন আহত হন। বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে এবং নোয়াখালী প্রেস ক্লাবে ব্যাপক ইট পাটকেল মারতে থাকে। এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 12টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আব্দুল করিম মুক্তার নেতৃত্বে ঠিকাদারি কাজে বাধা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করছিল। আকস্মিক আবু নাসেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে 25 থেকে 30 জন দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ওখানে তারা গতকালকে আমার লোকজনের উপর আক্রমণ করে অতর্কিতভাবে। আমার 7-8 জন লোক আহত হয়। আমার 3টা গাড়ি ভাঙচুর করে, একটা ব্যাকও ভাঙচুর করে, 4টা মোটরসাইকেল ভাঙচুর করে। আমার একটা ছেলে প্রচণ্ড অসুস্থ অবস্থা, যখন সদর হাসপাতালে ভর্তি করা হয়, এখান থেকে তারা ঢাকা রেফার করে ইমার্জেন্সিতে। আমি তারা ঢাকায় পাঠিয়ে দিয়েছি, ওপর ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার প্রতিবাদে আমি এসপি মহোদয়ের কাছে আমি লিখিত দিয়েছি এবং সেনা ক্যাম্পে লিখিত দিয়েছি। দিয়ে আমি এখানে একটা মানববন্ধন করতে এসেছি। মানববন্ধনটা করার সময় তারা অতর্কিতভাবে আমার মানববন্ধনের আমার সাধারণ লোকজনের উপর আক্রমণ করে। আমি এটার বিচার দাবি করছি।